যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রাজ্য বিজেপিতে সংঘাতের আবহ। খুব উগড়ে প্রধানমন্ত্রীকে মেল করে দল ছাড়লেন জয় বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন। একযোগে চার নেতাকে বিঁধলেন তথাগত রায়। বিজেপির অন্দরে কোন্দল আরও স্পষ্ট, তীব্র মতবিরোধ, দ্বন্দ্ব বিজেপির অন্দরে। অন্যদিকে রাজ্য বিজেপিতে রদবদলের সম্ভাবনা রয়েছে। জাতীয় কর্মসমিতির বৈঠকের পর রদবদল নিয়ে আলোচনা। রাজ্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন নাড্ডা এবং বি.এল. সন্তোষ। বৈঠকে রদবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পুরো ভোটের জন্য আলাদা কমিটি গঠন করা হবে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর উঠে আসছে। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে এই রাজ্য বিজেপিতে সংঘাতের আবহ। উপনির্বাচনের পরও বিজেপির অন্দরে ভাঙন অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীকে মেল করে দল ছেড়েছেন জয় বন্দ্যোপাধ্যায়, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে জানিয়েছেন ক্ষোভ। অন্যদিকে বিজেপির রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন একযোগে চার নেতাকে বিঁধলেন তথাগত রায়। বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়, তিনি বেশ কিছুদিন ধরেই কিন্তু দলের বিরুদ্ধে সরব হয়েছেন। দলের অন্দরের কোন্দল কিন্তু প্রকাশ্যে চলে আসছে। টুইট করেছেন মাঝে মাঝে, এবং সেই টুইটে কিন্তু তিনি তার ক্ষোভ উগড়ে দিয়েছেন। আগেও দেখেছি কৈলাস বিজয়বর্গীয়কে নিয়ে তিনি অনেকগুলো বেশ টুইট করেছেন। দিলীপ ঘোষের বিরুদ্ধেও তার টুইট রয়েছে, এবং তারপরে একে একে যেটা জানা যাচ্ছে যে শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় এই চার নেতাকে একযোগে কিন্তু বিঁধলেন তথাগত রায়। বিজেপির অন্দরের কোন্দল ক্রমশ স্পষ্ট হচ্ছে। তীব্র মতবিরোধ, দ্বন্দ্ব বিজেপির অন্দরে, সেটা ক্রমশ প্রকাশ্যে আসছে। এবং বিধানসভা ভোটের পর থেকে এটা আস্তে আস্তে হচ্ছিল, এবং উপনির্বাচনের পরেও কিন্তু আবার নতুন করে বিজেপির অন্দরের যে কোন্দল তা প্রকাশ্যে আসছে। গতকাল আরো স্পষ্ট হচ্ছে। বিট্টু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিট্টু, নির্বাচনের পর থেকে আমরা একটু একটু করে দেখছিলাম যে যারা হঠাৎ করে দলে ঢুকেছিলেন, অর্থাৎ বিজেপিতে ঢুকেছিলেন, তারা বিজেপির নিন্দায় সরব হয়ে দল ছাড়লেন। কাজ করতে পারছেন না, কাজের পরিবেশ নেই, এই সমস্ত কিছু। এবং তারপরে যারা কিনা বিজেপির একনিষ্ঠ এবং দীর্ঘদিন ধরে বিজেপিতে রয়েছেন, তাদের থেকেও কিন্তু বিজেপির অন্দরের যে কোন্দল সেটা বারবার করে প্রকাশ্যে আসছে। গতকালই আমরা দেখলাম যে জয় বন্দ্যোপাধ্যায় তিনি দল ছাড়লেন এবং তিনি প্রধানমন্ত্রীকে মেল করেছেন। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি রূপা গাঙ্গুলিকে, এবং সেই সঙ্গে তথাগত রায়, তিনি তো বিস্ফোরক কিছু বক্তব্য পেশ করেছেন। সব মিলিয়ে কি পরিস্থিতি বিজেপির অন্দরে? দেখো, বিজেপির অন্দরে নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি দাঁড়িয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। তোমাকে জানিয়ে রাখি যে বিজেপির তরফে যে অভিযোগটা বারবার করছেন তথাগত রায়, যে বিজেপির যেই চার নেতার মধ্যে বাংলার দায়িত্বে যেই চারজন রয়েছেন, তারা যেমন দিলীপ ঘোষ, তার পাশাপাশি বিজয়বর্গীয়, এনাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলছেন। এবং যে অভিযোগটা সামনে আসছে, টাকা নেওয়া হয়েছিল, তার পাশাপাশি নারী সঙ্গ, এই দুটো বিস্ফোরক অভিযোগ করছেন। কিন্তু এর পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখযোগ্য, যে ভোট পরবর্তী সন্ত্রাসের কবলে যখন বিজেপির সাধারণ কর্মীরা পড়েছিলেন, সেই সময় দাঁড়িয়ে বিজেপি রাজ্য নেতৃত্বদের মধ্যে কেউই কিন্তু নিচুতলা কর্মীদের পাশে দাঁড়াননি। শুধু তাই নয়, তথাগত রায় প্রশ্ন করছেন যে সমস্ত বিধায়করা আজকে বিধানসভায় বসে আছেন বিজেপির, তাদের মধ্যে কতজন সেই যারা ভোট পরবর্তী সন্ত্রাসের কবলে যারা বিধ্বস্ত, তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, এই প্রশ্নও তিনি তুলছেন। এর পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখযোগ্য, যে বিজেপির তরফে নিচুতলার কর্মীরা অভিযোগ করছেন, যেমন ক্যানিং পূর্বর ক্ষেত্রে তোমাকে একটা বিষয় জানিয়ে রাখি, যে সেখানকার জেলা নেতৃত্ব নাকি ঘর ছাড়াদের টাকা দেয়নি। যেই টাকা পার্টি ফান্ড থেকে উঠে এসছে, সেই টাকা এখনো পর্যন্ত দেয়নি। জেলা নেতৃত্ব সেই টাকা আত্মসাৎ করেছেন। এই মর্মে কয়েকদিন আগে মুরলীধর লেন, যেটা বিজেপি রাজ্য অফিস, সেখানে গিয়ে যারা জেলা নেতৃত্ব বা জেলা কর্মীরা রয়েছেন, তারা গিয়ে বিক্ষোভ দেখান। সামগ্রিক যে চিত্র উঠে আসছে, তারপরে তথাগত রায়ের এই বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তিনি যেটা জানাচ্ছেন, যে বিজেপির তরফে এই যে এই উপনির্বাচনগুলোতে পরপর পরাজয়ের শিকার হলেন, যেভাবে জামানত বাজেয়াপ্ত হলো, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যে পর্যালোচনা বা
বা নির্বাচন সংক্রান্ত যে ভরাডুবি, সে ভরাডুবি নিয়ে কোনো আলোচনাই হয়নি, উল্টে আত্মতুষ্টি দেখা যাচ্ছে। এই আত্মতুষ্টির মূল কারণ হচ্ছে তারা যেহেতু 77টা সিট জিতেছিলেন এবং তারপর থেকে বিজেপি যেহেতু প্রধান বিরোধী দল হিসাবে বিধানসভায় প্রতিনিধিত্ব করছে, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা আত্মতুষ্টি দেখা গিয়েছে এবং এর মূল দায় যেটা বর্তাচ্ছে সেটা তিনি সরাসরি অভিযোগ করছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। এর পাশাপাশি কৈলাস বিজয়বর্গীয় বা অন্যান্য নেতৃত্বরাই রয়েছে। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় যে বিজেপির তরফে যে এজেন্ডা নিয়ে চলা হয় বা বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি, সেক্ষেত্রে তাদের যে এজেন্ডাগুলো রয়েছে সেই এজেন্ডা এই নির্বাচন সংক্রান্ত বিষয়টাকে সামনে এনেই কিন্তু সেটা নষ্ট করেছেন এই দিলীপ ঘোষ বা কৈলাস বিজয়বর্গীরা। তথাগত রায়ের বক্তব্য যে তারা পর্যাপ্ত বিজেপির মতাদর্শগত ট্রেনিং নয়, এরকম কিছু মানুষকে তৃণমূল থেকে তারা বিজেপিতে এনেছিল এবং স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর তারা পুনরায় এই যে ক্ষোভ, তার যে একটা দলের ভেতরে দলে থেকেও দলকে নিয়ে তার যে একটা রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, সেটা কিন্তু আমাদের অনুষ্ঠান অর্থাৎ অনির্বাণের অগ্নিমানে গতকালই তিনি স্পষ্ট করেছিলেন। যে দলের মধ্যে কে কোন মন্ত্রী পদ পাবে তাই নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, সেই দলের আজকে উপনির্বাচনে 3টে আসনে জামানত চলে গেল। এরপরে কোনো বিশ্লেষণ হলো না, দলের ভেতরে প্রকাশ্যে তো হয়নি, দলের ভেতরে হলো না। যে সাধারণ নির্বাচনে যে বিপর্যয় হলো সেটাও কোনো বিশ্লেষণ হলো না, উল্টে বোঝানোর চেষ্টা করা হলো যে না 3 থেকে 77 হয়েছে, তো অসাধারণ ফল হয়েছে। এবং এই দায়িত্ব পুরোপুরিভাবে যে কেডিএস এর টিম যেটাকে বলি আমি, সেটার ঘাড়ে দিচ্ছি। এই কেডিএস এর টিম দলের সর্বনাশ করেছে, দলকে ডুবিয়েছে, তার মধ্যে দিলীপ ঘোষও আছেন। আর তবে দিলীপ ঘোষ একজন গৌণ মানুষ, যেন প্রধান লোক তিনি কে, অর্থাৎ কৈলাস বিজয়বর্গীয়। কেডিএস আপনি কৈলাস বললেন, দিলীপ বললেন, এস আর এ কারা কারা? তো জানা আছে সকলেরই, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন। দায়িত্ব নষ্ট ছিল পশ্চিমবঙ্গে নির্বাচন চালাবার। এই টিমটাই হাজার হাজার লোককে তৃণমূল থেকে নিয়ে এসেছে, বেনো জলের মতন নিয়ে এসেছে, তাদের নানা রকম সুবিধা দিয়েছে, তাদেরকে টিকিট দিয়েছে পার্টির, তাদের কাছ থেকে পুরোটা আমি এখনই খোলসা করে বলতে চাইছি না, কিন্তু নারী এবং অর্থের অসম্ভব আদান প্রদান হয়েছে। নারী এবং অর্থ, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, দুটোর অসম্ভব আদান প্রদান হয়েছে। তো ভয়ঙ্কর সব অভিযোগ করছেন আপনি তথাগত বাবু। বিজেপির মতো একটা দল যাকে অনেক আগে থেকে, মানে আপনাদের দাবি অনুযায়ী আমরা জানতাম যে বিজেপি মানে পার্টি উইথ এ ডিফারেন্স। ডিফারেন্সটা কোথায়? কংগ্রেসের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোথায় ডিফারেন্স? আমি তো নতুন করছি না, এই অভিযোগ তো আমি 6ই মে তারিখ থেকে করে আসছি। তুমি আমাদের সঙ্গে থাকো, তথাগত বাবুর বক্তব্য আমরা শুনলাম। আমরা একটু কথা বলবো, বিজেপি রাজ্য দপ্তরের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তুর সঙ্গে কথা বলে নি। সন্তু, একটা বিষয়, তথাগত বাবু যে অভিযোগগুলো করছেন সেগুলো বিস্ফোরক অভিযোগ, কিন্তু সেই অভিযোগকে কেউ খণ্ডনও সেইভাবে করতে পারছে না। প্রশ্ন হচ্ছে, এই অভিযোগ উঠছে তথাগত বাবুর বিরুদ্ধে যে এটা কেন তিনি প্রকাশ্যে বলছেন, বাইরে বলছেন, টুইট করছেন কেন, সোশ্যাল মিডিয়া কেন দিচ্ছেন, দলের অন্দরে কেন তিনি বলছেন না? দলের অন্দরে কেন তিনি বলছেন না, এটা খুব একটা ভালো প্রশ্ন শ্রাবণী। দলের অন্দরে কেন কথা হচ্ছে না, দলের অন্দরে কেন বলছেন না, প্রকাশ্যে তিনি কেন বলছেন, পুরোটাই দল বলতে পারবে। আমরা সরাসরি সাংবাদিক হওয়ার খাতিরে আমরা জিজ্ঞাসা করতে পারি, প্রশ্ন করতে পারি। প্রশ্ন করেছিলাম, তুমি যেমনটা বললে, কোনো সরাসরি সদুত্তর নেই। শিবাশিস মৌলিক দীর্ঘদিন এই দলের যে এই বিজেপি পার্টি অফিসের সামনে বিটটা করেছে, আরো ভালো বলতে পারে। শিবাশিস, যে প্রশ্নটা শ্রাবণীর, যে প্রকাশ্যে কেউ কিন্তু এই যে তথাগত বাবুর বক্তব্য আমাদের অনুষ্ঠানে বসে অনির্বাণের অগ্নিবাণে কেউ কিন্তু খণ্ডন করছেন না, প্রকাশ্যে নিন্দা করছেন সবাই যে এভাবে প্রকাশ্যে বলা যায় না। তাহলে কি এখন জল ঘোলার বিষয়টি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, 6ই মে তথাগত রায় টুইট করে তিনি প্রথম জানান যে যেভাবে নির্বাচনের যখন ভরাডুবি হয় বলা যায়, বা বিজেপির দিলীপ ঘোষেদের কথায় বলতে গেলে সাফল্য যতটা হওয়ার কথা ছিল ততটা সাফল্য আসেনি। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বারবার এই প্রশ্নটা উঠে যাচ্ছে যে তথাগত রায়ের যে কথাটা বলছেন, তিনি 4 জন নেতার নাম করেছেন, তিনি অর্থ এবং মহিলা নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, শ্রাবণী তুমি ভালো করে জানো, গতকালই তিনি রিপাবলিক বাংলায় বসে এই কথা বলেছেন। কেউই কিন্তু এই অভিযোগ খণ্ডন করছেন না, বারবার বলছেন তথাগত বাবুর দলের অভ্যন্তরে বলা উচিত। তথাগত রায়
রায় কিন্তু এর আগে কেন্দ্রীয় বিজেপির কাছে মেল করে তার অভিযোগ জানিয়েছেন। তিনি সেখানে জানিয়েছেন তার নজরে কেন মনে হয়েছে যে বিজেপি কোথায় ভুল করছে বা বিজেপি কোথায় 21-এর নির্বাচনে ভুল করেছে, এবং তিনি কিন্তু তার বক্তব্য জুন মাসেই তিনি কেন্দ্রীয় কমিটির কাছে তিনি লিখিত আকারে দীর্ঘ রিপোর্ট আকারে তিনি কিন্তু ব্যক্তিগত রিপোর্টে জানিয়েছেন। এখন প্রশ্ন উঠছে তথাগতবাবু যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি বা রাজ্য কমিটি তারা কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, বা তারা কেন খতিয়ে দেখছে না বিষয়টা, বা তারা কেন প্রকাশ্যে বলছে না এই অভিযোগ ভিত্তিহীন? তাহলে কি কোথাও এই অভিযোগ একা তথাগত রায় নয়, এই অভিযোগ কি বিজেপির একটা অংশের? যখনই জয় বন্দ্যোপাধ্যায় বা মুকুল রায় বিভিন্ন মানুষ যখন দেখা গেছে নির্বাচনের পরে বিক্ষুব্ধ হয়েছেন, তখন কি তাহলে এই প্রশ্নটা উঠে আসছে যে তাহলে কি ক্ষোভের আগুন আরো ছড়াচ্ছে বিজেপির অভ্যন্তরে? সেই জায়গায় কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে তথাগত রায়ের এই মন্তব্য। সন্তু, একাধিক অভিযোগ এবং ইতিমধ্যেই বৈঠকে একদম এই বিষয়টিকে আমরা অবশ্যই নজর রাখবো, এবং আমরা জানি যে জাতীয় কর্মসমিতির বৈঠকও রয়েছে। এই বৈঠকের পর থেকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো বিট্টু, সন্তু, শিবাশিস তোমাদের তিনজনকে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তারা ঠিক কি বলেছেন আমরা শুনবো। কে ছাড়লো না ছাড়লো তার উপর বিজেপি নির্ভর করে না। জয় ব্যানার্জি যখন বিজেপি জয়েন করেছিলেন তার আগেও বিজেপি ছিল, উনি ছেড়ে যাওয়ার পরেও বিজেপি থাকবে, আমি থাকি তাও বিজেপি থাকবে, আমি না থাকলেও বিজেপি থাকবে। বিজেপির মতো চলতে থাকবে। এবং আমরা 19 সালে যে সাফল্য পেয়েছি, যারা ছেড়ে গেছে তাদের বেশিরভাগই সেই সময় ছিলেন না। আলোচনা করে আপনি কি করবেন? আপনি আলোচনা করলে কালকে আপনি বলুন না ক ঘন্টা আলোচনা করলে পরশুদিন কেউ ছাড়বে না, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আলোচনা করার কোনো বিষয় নেই। যার ইচ্ছে থাকবে, যার ইচ্ছে থাকবে না। আমরা সবাইকে আহ্বান করছি থাকার জন্য। সাংগঠনিক বিষয় আছে, এটা আমাদের একটা ধাঁচার মধ্যে পড়ে রাষ্ট্রীয় কার্যকারিণী হয় প্রতি 3 মাস অন্তর। সেই 3 মাস অন্তর রাষ্ট্রীয় কার্যকারিণী হচ্ছে, তারপরেই হবে রাজ্য কার্যকারিণী, তারপরে জেলা কার্যকারিণী। কিন্তু দল ছাড়া আর দলে আসা এটা রাজনৈতিক দলের এগুলো পরম্পরার মধ্যে আছে। তৃণমূল কংগ্রেসেও আজকে বহু সিপিএমের লোক, কংগ্রেসের লোক জয়েন করেছে, আর ওখান থেকেও ছেড়েছে। ভারতীয় জনতা পার্টিতেও এসছে, 2-4 জন আসা যাওয়া এগুলো লেগে থাকে রাজনৈতিক দলে।